একটা সময় মেহেরপুর খুব শান্ত ছিল। মানুষ ছিল সহজ সরল, ছোট ছোট স্বপ্ন নিয়েই বেঁচে ছিল তারা। কিন্তু একদিন এই জেলায় প্রবেশ করে নতুন এক অন্ধকার। মানুষ হারাচ্ছিল সবকিছু, আর কিছু মানুষ সেই হারানো জীবন দিয়েই বানাচ্ছিল নিজেদের সাম্রাজ্য। আইসো সুজন। হ্যাঁ মাতবার সাহেব, এত রাইতে খবর পাঠাইলেন যে? তুই আর রতন মিলা দিঘির পাড়ে যা। আজ 3 দিন ধইরা একটা লাশ পানিতে ভাসতাছে। ভয়ে কেউ কাছে যাইবার সাহস পাইতাছে না। কি বলেন মাতুব্বার সাহেব? লাস্টের আত্মস্বজন নাই? না রে রতন, লাশটি বেওয়ারিশ। মানুষজন কয় রাইতে নাকি ওই লাশের চোখ খোলা থাকে। মরা মানুষে নিয়া এত ডর পাইলে চলবো? তাছাড়া তোমাগো কাজ তো লাশ টানা, তাই না? লাশটি টান দিয়া উঠাইবি এবং কবর খুইরা মাটি দিয়া আইবি। কাম শেষ। বিনিময়ে কামটি শেষ করলে খুশি হইয়া আমি 1 লক্ষ টাকা দেব। 1 লক্ষ টাকা? বেশি কথা না বইলা কামটি শেষ করে আয়, যা। আচ্ছা উস্তাদ। ওস্তাদ, কিছু টের পাইতাছেন? মনে হইতাছে কেউ আমাকে পিছন পিছন আইতাছে। চুপ কর রতন, ভয় পাইলে 1 লক্ষ টাকা পাবি কেমনে? ভয়? ভয় না উস্তাদ, কিন্তু 3 দিন ধইরা জলে ভাসা লাশ, গ্রামের মানুষও যাওয়ার সাহস পায় নাই। কেন জানি মনে হইতাছে এই রাইতে আমাকে যাওয়াটা ঠিক হইতাছে না। শোন রতন, আমরা যে কার নতুন করতেছি না, কত লাশ টানছি, কত কবর দিছি, কোন দিন কি তো চোখে পড়ছে? না, কিন্তু আজকে বুকের ভিতরটা কেমন জানি জমে যেতেছে। চুপ কর, বেশি কথা না বলে একটু দোয়া দরুদ পড়। লা ইলাহা ইল্লাল্লাহ লা কেমন জানি একটা গন্ধ লাগতেছে রতন। ও হয় উস্তাদ, মন হইতেছে মরা মানুষের গন্ধ।
হইতাছে লাস্টে আমাকে দিকে তাকায় আছে। কই লাশের চোখ তো বদ্ধ। এই রতন, তোর শরীর ঠিক আছে তো? না না ভাইজান। চুপ কর, তো লাশ ধরতে হবে। রতন, তুই পায়ের দিকে ধর। আচ্ছা ওস্তাদ। ওস্তাদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাশের শরীর তো বরফ ঠান্ডা। চুপ কর, লাশ ধর। ধর ধর ধর। কিরে রতন, শরীর খারাপ লাগছে নাকি? লাশ তো কতই টানলি, এটা না হয় পানিতে ডুবো লাশ, তাই বলে তুই পাথর হয়ে যাবি নাকি? না, কিন্তু কেমন জানি আজকে বুকের ভিতরটা জমে যাইতাছে। ওস্তাদ, মনে হইলো লাস্টে আমার নাম ধরে ডাকলো। আরে ভাই, তুই প্রথম থেকেই সেই পাগলের মতো বকে যাচ্ছে। আরে মরা মানুষ কখনো কথা বলে? না ওস্তাদ, আমি সত্যি বলছি, কে যেন আমার নাম ধরে ডাকলো। রতন, লাশটা ধর। আচ্ছা ওস্তাদ। নামাতে হবে।
দাঁড়ান ওস্তাদ, লাশের মুঠিতে কিছু একটা আছে। আমি কি শিখে যাবো বাবা? দেখেন তো সাধু বাবা, আমি ঠিক থাকলেও এ দেশের মানুষ এখনো বিপদ মুক্ত নয়। তার শরীর মরেছে, কিন্তু রাগ অভিশাপ এখনো কমেনি। বাবা আপনি? তোরা শান্ত হ, তোরা শান্ত হ। তোরা বিপদ থেকে মুক্ত হলেও এদেশের মানুষ এখনো বিপদে আছে। তার শরীর মরেছে, কিন্তু রাগ অভিশাপ এখনো মরে নাই। তাকে জানতে হবে সে কে এবং কি চাই সে। কে তুই? তুই আমাকে ভুলে গেলে আমি তোকে ভুলিনি। অনেক অনেক বছর ধরে আমি এই দিনের অপেক্ষায় ছিলাম।
তার কিছুদিনের মধ্যেই আমি পরিপূর্ণ শক্তি ফিরে পাবো। আমি কাউকে ছাড়বো না, ধ্বংস করে দেবো পুরো পৃথিবীটাকে, আমি ধ্বংস করে দেবো। চিনতে পারছি, সব মনে পড়ছে। নোনাবিলের ধারে আমরা সব সাধকেরা মিলে তোকে যজ্ঞকুণ্ডের আগুনে পুড়িয়েছিলাম। তুই ছিলি সেই ভ্রষ্ট সাধক, যে ক্ষমতার লোভে তুই তোর আত্মা বিক্রি করেছিলি, আর ওই আগুনের ছাই একটি পাত্রে রেখে লাল কাপড় দিয়ে বেঁধে নোনাবিলে ফেলে দিয়েছিল। কিন্তু তুই ওই বন্ধন থেকে মুক্তি পেলি কি করে? কার সাথে কথা বলছেন সাধু বাবা? ঠিক ধরেছিস, সাধকের শক্তিশালী মন্ত্র আর কৌশল প্রয়োগ করে আমাকে বন্দী করেছিল। তুইও সেখানে ছিলি। অনেক বছর ধরে একটি গ্রামের ছেলেকে আমার মায়ের বশীভূত হয়ে কৌতূহল বশত সে পাত্রের মুক্তি খুলে দেয়, আমাকে মুক্তি করে দেয়। আমি ধ্বংস করে দেব, ধ্বংস।